আমরা 2016 করাচ্ছি 2016 স্যালারির 2016 যদি স্পিডে হাত চালাতে পারিস তাহলে আমরা 3টে ইয়ার কভার আপ করবো 16, 17, 18। ওপরটা সিঙ্গেল, ডান দিকে 3টে ছক কাট খুব তাড়াতাড়ি। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা 3টে খুব তাড়াতাড়ি। স্পিড আপ। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা 3টে। টু 2016 পড়ছি বাবু, পেজ নাম্বার 78, কোয়েশ্চেন নাম্বার 5। রাহুল, দেখবি মিস্টার রাহুল আগরওয়াল অঙ্কে আছে। Mr. Rahul Agarwal is the employee of BPL India Limited. He furnished the under noted particulars. চলে আয়। A. Basic salary drawn in March, তোদের বইয়ে 2019 আছে, ওটা চেঞ্জ হয়ে গিয়ে 2021 হবে। 5. বেসিক স্যালারি ড্রন ইন মার্চ 2021 হবে। খুব ভালো করে শোন শোন, আমাদের ইয়ারের স্টার্টিং বল 1/4/20, ভালো করে দেখ। আমাদের ইয়ারের এন্ড বল 31/3/21। এইটা তো একটা বছর। ওরা কোথায় সমস্যাটা করেছে দেখ। ওরা বেসিক স্যালারিটা কবেকার দিয়েছে, লাস্ট ডেট বল, ডেটটা বল। 31st of March, ওটা 21 হবে। 31st of March 21 কত টাকা দিয়েছে? টাকাটাও দেয়নি, হ্যাঁ 5000। তাহলে এখানেও বেসিক স্যালারি ড্র করছে 5000। ব্র্যাকেটে কিছু বলেছে, পড়ে দেখ, ফুল ইনফরমেশান নেই। লাস্ট ইনক্রিমেন্ট ওয়াজ ইন জানুয়ারি, ওটাও 21 হবে। লাস্ট ইনক্রিমেন্ট ওয়াজ ইন জানুয়ারি 21, এবং আমি নিজে থেকে লেখাচ্ছি ₹500। কোয়েশ্চেন পেপারে পড়েনি, ₹500। তাহলে পুরো ব্যাপারটাকে সাম আপ কর, ভালো করে শোন। 31/3/21, এখানে পার মান্থ স্যালারি কত? 5000। আর ওরা বলছে সামওয়্যার কবে ইনক্রিমেন্ট হয়েছে বলতো? জানুয়ারি, মানে 1/1/21। কত টাকার ইনক্রিমেন্ট হয়েছে? 500। তো তোর কাছে কোয়েশ্চেন, ইনক্রিমেন্টের আগে কত পেত? ইনক্রিমেন্টের আগে কত পেত? কত পেত বলতো? 4500। চল, বুঝেছিস কিনা বল। টেকনিক্যালি 4500টা 9 মান্থ, আর 5000টা 3 মান্থ। এটা হচ্ছে বেসিক স্যালারির প্যাচ দিয়ে দিয়েছিল। স্টার্ট কর, অঙ্কে চল। এটা দেখাতে হবে না, এটা ব্রেনে নিলেই হবে। অঙ্কে চল, ডিকটেট করছি। লেখ বেসিক স্যালারি। বেসিক স্যালারি, বি এর নিচে ড্যাশ দিয়ে লেখ। বেসিক স্যালারি ড্যাশ দিয়ে কি লিখবি? ফ্রম এপ্রিল ড্যাশ ডিসেম্বর 2020। 2020 ডিসেম্বর তোরে। ফ্রম এপ্রিল ড্যাশ ডিসেম্বর, এটা জানুয়ারি, তার আগে কি থাকছে? ডিসেম্বর। ফ্রম এপ্রিল ড্যাশ ডিসেম্বর 2020, ব্র্যাকেটে শুনছি ₹4500 ইন্টু 9, সেকেন্ড কালামে রাখ গুণ করে। কত? 40500। আবার ড্যাশ দে, আবার ড্যাশ দে। ফ্রম জানুয়ারি ড্যাশ, ফ্রম জানুয়ারি ড্যাশ, শুনছি, মার্চ 2021, অ্যাকচুয়ালি ফ্রম জানুয়ারি ড্যাশ মার্চ 2021, ব্র্যাকেটে 5000 ইন্টু 3, 15000 যোগ করে সেকেন্ড কালামে পাঠা, মানে থার্ড কালামে 55,500। চল, বেসিকের প্যাচটা ক্লিয়ার। বি, আর একটা হেভি জিনিস বোঝ। বলছে ডিয়ারনেস অ্যালাউন্স, ভালো করে শোন খুব ঠান্ডা মাথায়। ডিয়ারনেস অ্যালাউন্স 80% অফ বেসিক স্যালারি। ওরা কিন্তু বলেছে 80% অফ বেসিক স্যালারি। তার সাথে কি বলেছে? ব্র্যাকেটে 40%
ফর্মিং পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ইনফরমেশন, ব্রেনে প্রসেস কর। ডিএটা বলেছে 80% অফ বেসিক, তোর বেসিক কত বেরিয়েছে বললি 55,500, এর 80% ডিএ কনফার্ম, হ্যাঁ কি না? আগে লেখ ডিয়ারনেস অ্যালাউন্স, লেখ ডিয়ারনেস অ্যালাউন্স ব্র্যাকেটে 80% অফ রুপিস কত 55,500, বাইরে পাঠা 44,400, এটা তো কনফার্ম। কিন্তু এবার ব্র্যাকেটে কি বলেছে পড়ে দেখ দেখিনি, 40% ফর্মিং পার্ট অফ রিটায়ারমেন্ট বেনিফিট। তার মানে তুই যে ডিএটা বাইরে পাঠালি 44,400, এই 44,400টা ইজ নো ইউজ, এর কোনো ব্যবহার নেই। যখন তুই নোট বানাবি কোনো কারণে, এখন কোয়েশ্চেন করবি দাদা নোট কিসের জন্য বানাতে হয়? নোট 3টে কারণে বানাতে হয়। আরপিএফ এর ক্ষেত্রে স্যালারি লাগে, হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে স্যালারি লাগে, বা অ্যাকোমোডেশনের ক্ষেত্রে স্যালারি লাগে। তুই যখন নোট বানাবি নোটে ডিএ 44,400 আনতে পারবি না, নোটে আনবি এইটার 40%। ওপরে ডিএ যা আসার আসছে, কিন্তু নোটে আসবে এইটার ওপর কত পার্সেন্ট? 40%। একটা বড় সড়ো প্যাচ, কিন্তু মিস করলে দেখবি কোথায় কাজ হয়, মিস করলেই গল্প শেষ। ফিরে ডিএ হয়েছে। সি আর একটা দারুণ জিনিস, হাউস রেন্ট অ্যালাউন্স। দাঁড়া, হাউস রেন্ট অ্যালাউন্স কি বলেছে? 10% অফ বেসিক স্যালারি। আগে দারুণ করে বোঝ। তারপরে বলেছে ইন হিজ ওন হাউস। আগের একটা অঙ্কে হাউস রেন্ট অ্যালাউন্স করিয়েছি আমি এর পরের অঙ্কতেও করাবো, আজকেই করাবো। হাউস রেন্ট অ্যালাউন্সের এক্সেমশনের 3খানা কি বলে, 3খানা যে অপশনস, সেগুলো কি কি? একটা হচ্ছে অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স, ব্রেনে কাজ কর, একটা অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স, যা খুশি হোক গে যাক। সেকেন্ডেরটা দারুণ জিনিস, এনি এক্সেস অফ রেন্ট পেইড ওভার 10% স্যালারি, এর আন্ডারে রেন্ট পেড লেখা ছিল, ক্লিয়ার? রেন্ট পেড, সেখান থেকে লেস 10% স্যালারি। এবার ভাব, সে নিজের বাড়িতে থাকে, নিজের বাড়িতে থাকে মানে রেন্ট পেডটা নীল, কমন সেন্স। নিজের বাড়িতে থাকে মানে রেন্ট পেডটা নীল। রেন্ট পেডটা যদি নীল হয় আর লেস 10% স্যালারি সামথিং যাই হোক, লেস 10% স্যালারি যাই হোক, ফিগারটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। ফিগারটা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হয় না, নীল হবে। তাহলে অপশান বি কনফার্মলি নীল, হ্যাঁ কি না? আর অপশান সি কি ছিল? যদি মেট্রো সিটি হয় 50%, যদি নন মেট্রো হয় কত পার্সেন্ট? 40। তো আমার কোয়েশ্চেন, অপশান এ যা খুশি হোক গে যাক, অপশান সি যা খুশি হোক গে যাক, অপশান বি কিন্তু নীল। কেন নীল? রেন্ট পেডটা নেই। কেন রেন্ট পেডটা নেই? যেহেতু সে নিজের বাড়িতে থাকছে। সো হাউস রেন্ট অ্যালাউন্সের কোনো ক্যালকুলেশনসই লাগবে না, কারণ এক্সেমশনটা নীল। প্যাচটা কোথায় মেরেছে বুঝতে পেরেছিস? হাউস রেন্ট অ্যালাউন্সের টোটাল ক্যালকুলেশনটা লাগবে না, কারণ বলে দিয়েছে সে তার নিজের বাড়িতে থাকে। সো আমরা জানি নিজের বাড়িতে থাকলে রেন্ট পেড নীল, সো এক্সেমশনটা নীল। এই প্রেজেন্টেশনটা দেখাচ্ছি আমি, হেভি জিনিস। স্টার্ট কর, লেখ হাউস রেন্ট অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স। আচ্ছা, আগে টাকাটা কত বলেছে? 10% অফ বেসিক বলেছে তো, পাশে বা নিচে ব্র্যাকেট মেরে লেখ 10% অফ রুপিস 55,500, 10% অফ রুপিস 55,500, যেটা হচ্ছে সেকেন্ড কলামে রাখ 5550, নাকি? সেকেন্ড কলামে রাখ 5550, এখান থেকে লেস এক্সেমশন আন্ডার সেকশন, লিখে দিচ্ছি আমি বোর্ডে আরেকবার, এক্সেমশন আন্ডার সেকশন 10 ব্র্যাকেটে 13A, রুল 2A। এক্সেমশন আন্ডার সেকশন 10 13A রুল 2A। এই লেখাটার সোজা
সেকেন্ড কলামে নীল কর। এবার লজিক দে কেন নীল। তুই আমি যেটা বোঝালাম তুই অত লজিক দিতে পারবি না, দেওয়া সম্ভব নয়। শুধু আমি বলবো তুই নিজের বাড়িতে ছিল। এক্সামশনের ইয়ের নিচে ড্যাশ দিয়ে লেখ as he stayed in his own house, as he stayed in his own house, as he stayed in his own house। বুঝেছিস? ওরা কিন্তু এই জন্যই দিয়েছে তুই করিস কিনা দেখবে, করলেই ওরা বলবে তোর কনসেপ্ট কম। সো কী করবি, বিয়োগ করে বাইরে পাঠা, কত যাচ্ছে ওইটাই যাচ্ছে 5550। সো হাউস রেন্ট অ্যালাউন্স ক্লিয়ার। নেক্সট পর ডি, ট্রান্সপোর্ট অ্যালাউন্স। দাঁড়া, এই ট্রান্সপোর্ট অ্যালাউন্স নিয়ে একটা বড় সমস্যা আছে। আজ থেকে 2 ইয়ার্স ব্যাকও, আজ থেকে 2 ইয়ার্স আগেও ট্রান্সপোর্ট অ্যালাউন্স 10-14-এ এক্সেমশন পেত। তোরা যখন 11-এ পড়েছিস ট্রাভেলিং অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, তখন কিন্তু ছাড় যেত, তারপর তুলে দেয়। এই অঙ্কটা যবেকার 2016, তখন কিন্তু ট্রান্সপোর্ট অ্যালাউন্স অলরেডি এক্সিস্ট করছে। এই ট্রান্সপোর্ট অ্যালাউন্সের সাথে একটা স্পেশাল কানেকশন, একটা পরেকার একটা আইটেমের আছে, আমি পরে বোঝাচ্ছি। এখন ট্রান্সপোর্ট অ্যালাউন্সের গল্পটা কি, কিচ্ছু না, অ্যালাউন্স ওপরে যাবে বাইরে চলে যাবে, সিম্পল। অ্যালাউন্স ওপরে যাবে বাইরে চলে যাবে। তাহলে কি লিখবো আমরা, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ট্রান্সপোর্ট অ্যালাউন্স ব্র্যাকেটে শুনছি ₹2000 × 12, বাইরে পাঠাও 24,000। নেক্সট ইটা পর, he and his employer each contributed 14% of salary to RPF। আমরা RPF বলছি, আর রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বলছি না। দুজনে মিলে, আমি আগের দিন বলেছিলাম যে আমি যেটা দেবো আমার এমপ্লয়ার এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট দেবে, তো আমিও 14% দিয়েছি, আমার এমপ্লয়ারও কত পার্সেন্ট দিয়েছে, 14। আমি এখন দেখব এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা, শুধু কোনটা দেখব, এমপ্লয়ারের কন্ট্রিবিউশন। বল কত পার্সেন্ট এমপ্লয়ারের কন্ট্রিবিউশন, 14%। আমরা কি চাইবো 12%-এর এক্সেস, আমরা কি চাইবো 12%-এর এক্সেস। 12%-এর এক্সেস জাস্ট 2%। 12%-এর এক্সেস বলতে কত পার্সেন্ট, 2। আমরা ডাইরেক্টলি 2% নিয়ে চলে আসবো, হ্যাঁ কি না? কোয়েশ্চেন, 12% অফ স্যালারি, তার মানে 2% অফ স্যালারি। স্যালারি বলতে কি বোঝায়, বেসিক ডিএ। স্যালারি বলতে কি বোঝায়, এখানে কিন্তু বেসিক 55,500, কিন্তু ডিএটা 44,400 নয়, তার কত পার্সেন্ট, 40%। যদি এটাও না দিত তাহলে ওরা যে প্যাচটা দিয়েছে সেটা কাজ করতো না। ভাব, ডিএটা 40% বলেছে, তো হাউস রেন্ট অ্যালাউন্সের স্যালারির সময় লাগতো, কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্সের তো ক্যালকুলেশনই হয়নি। সো যখনই, যদি এটা অ্যাকচুয়ালি পরীক্ষার স্যার চেক করে, আমি বলছি শোন, ক্যালকাটা ইউনিভার্সিটি কী করে চেক করে, খাতাটা খুলেই তোর আরপিএফটা আগে দেখবে, কারণ সব থেকে বড় প্যাচ কোথায় আছে, আরপিএফ, যে তুই করতে পারছিস কিনা, যে তুই ডিএটা কত নিয়েছিস, 44,400 নাকি তার 40%। তো আমরা নোটে যাব, নোট, অঙ্কের পরে নোট বলে হেডিং লেখ, নোট বলে হেডিং লেখ, স্যালারি ফর দ্য পারপাস অফ আরপিএফ, নোট বলে হেডিং লেখ, স্যালারি ফর দ্য পারপাস অফ আরপিএফ, স্যালারি ফর দ্য পারপাস অফ আরপিএফ, আন্ডারলাইন, রুপিস কালাম কর, লেখ বেসিক স্যালারি, রুপিস কালাম করে লেখ বেসিক স্যালারি। দেওয়া আছে কত, মানে তুই তো করে ফেলেছিস 55,500, আর তার নিচে এখানে ডিএ লিখতে পারিস, কারণ এটা নোট যাচ্ছে, তো ডিএ ব্র্যাকেটে 44,400 ইন্টু কত পার্সেন্ট, 40%। পুরো ক্লিয়ার কিনা দেখ, 44,400 ইন্টু 40% কত হয়েছে বল, 17,760,
17,760 প্লাস কর, কত হচ্ছে 73,260 ক্লোজ, 73,260 ক্লোজ, কিছু লিখতে হবে না। তাহলে এখানে আজকে স্যালারি বলতে কি বোঝাচ্ছে 73,260। চল গিয়ে লেখ অ্যাড, অঙ্কে আয়, অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু, আমরা আরপিএফ বলছি, রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা শর্টকাট মারছি। অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ in excess of 12% of salary, এমপ্লয়ারের ইয়ের নিচে ড্যাশ দিয়ে, এমপ্লয়ারের ইয়ের নিচে ড্যাশ দিয়ে লেখ 2% অফ রুপিস, 2% অফ রুপিস কত ছিল 73,260, ফার্স্ট ব্র্যাকেটে নোট 1, তার পাশে ব্র্যাকেটে নোট 1, নোট 1 ইন দ্য সেন্স এটা নোট 1-এ ক্যালকুলেশন করা আছে, করে দেখ কত হয় 2%, 1465 ডাইরেক্টলি বাইরে চলে যাবে, 1465 ডাইরেক্টলি বাইরে চলে যাবে। আই থিঙ্ক বুঝেছিস, ডি এর প্যাচটা বুঝেছিস, আর পিএফটা বুঝেছিস। নেক্সট পড়ছি, শোন, ইন্টারেস্ট ক্রেডিটেড টু দিস ফান্ড 11% রেটে 12,100, আবার অ্যাড ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ, add interest credited to RPF in excess of 9.5%, in excess of কত 9.5%, স্টপ, 9.5% এর এক্সেস, আমাকে বল কত টাকা দেখতে পাচ্ছিস আগে বল, ₹12,100, ওরা কত পার্সেন্টের কথা বলেছে 11%, ইন্টু 9.5 এর কতটুকু এক্সেস 1.5%, এটা তোকে লিখে দেখাতে হবে ব্র্যাকেটে, 12,100 বাই 11% ইন্টু 1.5%, ক্যালকুলেটারে পার্সেন্টেজগুলো দিবি না, একদম বাইরে পাঠা, 1650, একদম বাইরে 1650। ওকে, পারকুইজিটসের জায়গা কর, অ্যাড পারকুইজিটসের জায়গা কর, অ্যাড পারকুইজিটস, PERQUISITES, অ্যাড পারকুইজিটস, আন্ডার সেকশন কত 17 ব্র্যাকেটে 2 আন্ডারলাইন, পড়ছি শোন, জি পড়ছি শোন, হিজ পার্সোনাল ইলেকট্রিক বিল অ্যামাউন্টেড টু 20,000 PA, তার এক বছরে 20,000 টাকার পার্সোনাল ইলেকট্রিক বিল এসেছিল, আউট অফ হুইচ হি পেড 5,000, খুব কমন সেন্স, আমার ইলেকট্রিক বিল আমি পেমেন্ট করেছি, এটা কারোর কিছু যাবে আসবে, নাথিং, এটা স্যালারির কোনো জায়গাই নেই। তারপরেরটা পর, অ্যান্ড দ্য ব্যালেন্স পেড বাই এমপ্লয়ার, কিন্তু বাকি টাকাটা আমার এমপ্লয়ার দিয়ে দিয়েছে, এটা ডেফিনেটলি কিছু যাবে আসবে। তাহলে কত টাকা আমার এমপ্লয়ার দিয়ে দিয়েছে 15,000, ওই 15,000টা পারকুইজিটস। এখন সেকশন কত আমি বলছি, রিইম্বার্সমেন্ট ধরে নিয়ে 17-4 পাঠিয়ে দে, কোনো সমস্যা নেই। স্টার্ট কর এ দিয়ে লাইক ইলেকট্রিক বিল পেড বাই এমপ্লয়ার, কোনো সমস্যা নেই, এটা 17 রোমান 3-তে আনতে হবে, নট নেসেসারি। ইলেকট্রিক বিল পেড বাই এমপ্লয়ার, আন্ডার সেকশন 17 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে রোমান 4, বলে সেকেন্ড কালামে 15,000, সেকেন্ড কালামে 15,000, কী করে 15,000 টাকা হেললো বুঝতে পেরেছিস? ওকে, নেক্সট পর। এইবার একটা জিনিস যেটা আমি বলছিলাম ট্রান্সপোর্ট অ্যালাউন্সের সাথে রিলেটেড, অঙ্কটা পর, এইচটা পর, এইচ। হি ইউজড হিজ ওন কার both for private and official use. All expenses are made by him. ভাব, সে তারই গাড়ি ব্যবহার করে, নিজের গাড়ি, সে তার নিজের গাড়ি ব্যবহার করে এবং নিজেই খরচ করে। আগে বল, এটা পারকুইজিট না পারকুইজিট নয়, কনফার্ম নয় তো, শিওর তো নয়। আমি আমার গাড়ি ব্যবহার করি, আমি খরচ করি, তাহলে পারকুইজিট কি কাজ করছে?
আমার কোয়েশ্চেন তাহলে অঙ্কতে দিয়েছে কেন? টেকনিক্যালি আমার অফিসিয়াল আর প্রাইভেট এর মধ্যে আমার অফিসিয়াল পারপাসের খরচ কত সেটা বের করে ট্রান্সপোর্ট অ্যালাউন্স থেকে লেস করতে হতো যখন অঙ্কটা সেট করেছে। অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যালাউন্স যেটা আমরা ডাইরেক্টলি বাইরে পাঠিয়ে দিয়েছি, যে বছর অঙ্কটা সেট হয়েছে সেই বছর ডাইরেক্টলি বাইরে যেত না, ওটা সেকেন্ড কালামে রাখতাম। 10-14-এ এক্সেমশন লেস হতো, সেই এক্সেমশনের টাকাটাই এইচ থেকে পেতাম। কিন্তু আজকে যেহেতু রুল চেঞ্জ হয়েছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্সের এক্সেমশন ওরা উইথড্র করে নিয়েছে, তুলে নিয়েছে, সো এইচটা ইমমেটেরিয়াল হয়ে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? পারকুইজিট হতে গেলে দুটো জিনিসের মধ্যে একটা ঘটতেই হবে, হয় গাড়িটা আমাকে এমপ্লয়ার দেবে কিংবা খরচটা এমপ্লয়ার দেবে। গাড়িও আমার, খরচও আমার, ভাই পারকুইজিট কোত্থেকে হবে? পুরো বুঝেছিস? সো তোদের কোয়েশ্চেন পেপারে এইচ ইমমেটেরিয়াল। IAI, he took a new life insurance policy of LIC during the year and premium was paid by his employer 40,000. হ্যাঁ রে, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের বিলটা দিয়ে দিয়েছে 40,000, অবভিয়াসলি পারকুইজিট। এটা 17 to 5ও করা যায়, 4ও করা যায়, আমরা 5 করছি, আমরা 5 করব। স্টার্ট কর, লেখ LIP মানে বুঝতে পারছিস, পরীক্ষায় লিখতে পারিস, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। LIP পেড বাই এমপ্লয়ার, LIP paid by employer, LIP paid by employer on the life of assessee, LIP paid by employer on the life of assessee under section 17 to Roman 5, under section 17 bracketed 2 bracketed Roman 5, সেকেন্ড কালামে পাঠা কত টাকা? 40,000। নেক্সট, প্রফেশনাল ট্যাক্স। আমি গল্পটা বুঝিয়ে নিই একবার। প্রফেশনাল ট্যাক্স কাকে বলে? আমি যে কাজ করতে গেছি, আমি যে স্যালারি, আমি যে চাকরি করতে গেছি, আমি চাকরি করলে ইনকাম ট্যাক্স তো দিতে হয়, নো ইস্যু, ইনকাম ট্যাক্স দিতে হয়, কিন্তু পার মান্থ একদম নমিনাল একটা অ্যামাউন্ট প্রফেশনাল ট্যাক্স দিতে হয়। সেটা 200-150 তোর স্যালারি ব্যান্ডে যা পড়বে, মানে তোর যেমন স্যালারি সেরকম প্রফেশনাল ট্যাক্স হবে, খুব নমিনাল টাকা একটা, কিন্তু দিতে হয়, তার নাম প্রফেশনাল ট্যাক্স। আমার কোয়েশ্চেন, এই প্রফেশনাল ট্যাক্সটা কে দেবে? আরে আমি দেবো, আমি চাকরি করতে গেছি। আমি যদি আমার প্রফেশনাল ট্যাক্স দিই, কারোর কোনো ইস্যু আছে? আমি আমার টাকা দিচ্ছি, শুধু লেস হবে, শুধু ডিডাকশান আন্ডার সেকশন 16 Roman 3-তে লেস হবে। কিন্তু এই প্রফেশনাল ট্যাক্সটা যদি মালিক একটা ফেভার করে, বলে আমি দিয়ে দিচ্ছি, যাও, তোমাকে আর ব্রেনে কিছু রাখতে হবে না, আমি তোমার ট্যাক্স দিয়ে দিচ্ছি, তো ডেফিনেটলি পারকুইজিট। আগে পারকুইজিট, পরে কিন্তু লেস হবে। তাহলে কি শিখলি? প্রফেশনাল ট্যাক্স থাকলে লেস হবে কনফার্ম। শুনতে পাচ্ছি না? যদি আমি দিই শুধু লেসই হবে, আর যদি আমার মালিক দিয়ে দেয় আমার হয়ে, আগে পারকুইজিট পরে লেস। এখানে কি বলেছে পড়ে দেখ। প্রফেশনাল ট্যাক্স পেড বাই হিজ এমপ্লয়ার, তার মানে আগে পারকুইজিট তারপর লেস। কর সি দিয়ে, শুনছি। প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার, প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার আন্ডার সেকশন, শুনছি, আন্ডার সেকশন 17 ব্র্যাকেটেড 2 ব্র্যাকেটেড Roman 4, আন্ডার সেকশন 17 to Roman 4 কত টাকা আছে বল? 2,400। নেক্সট, কে বলছি, হিজ এমপ্লয়ার হ্যাজ প্রোভাইডেড হিম উইথ এ ল্যাপটপ। আমরা লিখিয়ে দিয়েছিলাম কম্পিউটার বা ল্যাপটপ দিলে ট্যাক্স ফ্রি হয়, টেকনিক্যালি এটা ট্যাক্স ফ্রি পারকুইজিট। লিখে লিখতে হবে, লিখবো, প্রেজেন্টেশনে লিখবো। ডি কি লিখবো? ল্যাপটপ প্রোভাইডেড বাই এমপ্লয়ার, ল্যাপটপ প্রোভাইডেড বাই এমপ্লয়ার। সেকেন্ড কালামে নীল, ল্যাপটপের এল এর নিচে ড্যাশ দিয়ে লেখ ট্যাক্স ফ্রি পারকুইজিট, শুধু ট্যাক্স ফ্রি লিখে রাখ, তাহলেই হবে।
শেষ হয়ে গেছে কিন্তু অঙ্কটা, হেভি করে বল বুঝেছিস কিনা। চল টোটাল কর, সেকেন্ড কলামে টোটাল করে বাইরে পাঠা। 57,400 একদম ওপর থেকে টোটাল কর। 57,400 একদম ওপর থেকে প্রথম থেকে টোটাল কর। কত 189,965 189,965 189,965 এটাকে আমরা কি বলবো? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এটাকে আমরা বলবো গ্রস ইনকাম ফ্রম স্যালারি। গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এখান থেকে লেস, এখান থেকে লেস ডিডাকশন আন্ডার সেকশন 16, লেস ডিডাকশন আন্ডার সেকশন 16। ডিডাকশনের ডি এর নিচে স্মল এ দিয়ে গোল কর, এ দিয়ে ফর, শুনছি, ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16, আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটের রোমান 1 স্মল এ, স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16 রোমান 1 স্মল এ বলে 50,000 সেকেন্ড কলামে। দাঁড়া, এর পরেরটা কিন্তু এন্টারটেনমেন্ট। হ্যাঁ, কিন্তু এন্টারটেনমেন্ট যদি অঙ্কের ওপরে না থাকে নিচে লিখে নীল লেখার কোনো দরকারই নেই। সো আমরা এন্টারটেনমেন্টটা স্কিপ করে যাব। বি দিয়ে কি লিখবো? ফর প্রফেশনাল ট্যাক্স। বি দিয়ে লিখবো ফর প্রফেশনাল ট্যাক্স। ফর প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন শুনছি 16 রোমান 3 কত টাকা রে? 2,400 যোগ করে বাইরে পাঠা 52,400 নামা। $137,565 ক্লোজ কর। এর এগেনস্টে লেখ ইনকাম ফ্রম স্যালারি। এর এগেনস্টে লেখ ইনকাম ফ্রম স্যালারি। 30 সেকেন্ডস অফ নে, জাস্ট বসে দেখ। আজকে স্যালারি কিন্তু টাফ নয়, দেখ আজকে কিন্তু এটা 10 মার্কসের স্যালারি। আই ডোন্ট থিঙ্ক এটা টাফ, সব কিছু গ্রিপের মধ্যে আছে, খেয়াল রাখ। কিন্তু আমি বলবো না ইজি, দুখানা বড় বড় প্যাচ ছিল, বলতো কোথায় কোথায়? একটা কিন্তু ছিল হাউস রেন্ট অ্যালাউন্সে, আর একটা ডি এর 40%, আর কিছু ছিল না, বাকিটা ইজি। চলো ইস্যু বুঝেছিস? নেক্সট আমরা এবার 2017 করব। আমরা 3টে ইয়ার আই থিঙ্ক কভার আপ করতে পেরে যাব। হাত চালা, ওপরটা সিঙ্গেল, ডান দিকটা 3টে, ওপরটা সিঙ্গেল, রাইট হ্যান্ড সাইডে 3টে কলাম। রেডি থাক, পড়ছি একটু স্পিডে পড়ছি, রেডি থাক। প্রথমে বেসিক স্যালারি, কোনো ঝামেলা নেই, লেখ বেসিক স্যালারি। বেসিক স্যালারি ব্র্যাকেটে 15,000 × 12। বেসিক স্যালারি, স্পিড আপ বাবু, স্পিড আপ স্পিড আপ স্পিড আপ স্পিড আপ স্পিড আপ। 3টে ইয়ার করতে হবে, হাত চালা। বেসিক স্যালারি ব্র্যাকেটে 15,000 × 12 বাইরে পাঠা 1,80,000। আবার কর 15,000 × 12, 15,000 × 12 1,80,000। নেক্সট ডিয়ারনেস অ্যালাউন্স কর। ডিয়ারনেস অ্যালাউন্স বলেছে 60% অফ বেসিক, ব্র্যাকেটে দেখা 60% অফ রুপিস 15,000, 60% অফ রুপিস 60% অফ রুপিস 1,80,000 নাকি? কত হয়েছে রে? 1,08,000। তারপরেরটা পর, নতুন জিনিস, নতুন জিনিস, শোন 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 শোন। মেডিকেল অ্যালাউন্স বলেছে 600 পার মান্থ বলেছে না, প্যাচটা হচ্ছে তারপর ব্র্যাকেটে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার বলেছে 5,000। তো ব্রেনে স্ট্রাইক কর, দাদা মেডিকেল অ্যালাউন্স সম্বন্ধে কিচ্ছু লেখায়নি, তার মানে মেডিকেল অ্যালাউন্স বাইরে চলে যাবে, কোনো এক্সপেন্সেস আসবে না, এই জন্যই লেখায়নি। সো
তোকে মাঝে মাঝে মেডিকেল অ্যালাউন্সের পাশে এক্সপেন্সেস দিয়ে দেবে। আমরা তখন কী লিখে দেবো? অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার শুড বি ইগনোরড। আমরা দেখবো না। দেখ আমি প্রেজেন্টেশনটা দেখাচ্ছি। হাত চালা, লেখ মেডিকেল অ্যালাউন্স, পাশে ব্র্যাকেটে 600 × 12, সেকেন্ড কলামে পাঠা, বাইরে পাঠা কত রে? 7200। যেখান থেকে মেডিকেলের এম লিখেছিলিস ড্যাশ দিয়ে লিখে দিবি ওদেরকে অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার বা এক্সপেন্সেস যা খুশি শুড বি ইগনোরড, মানে যেটা দেওয়া আছে সেটা আমরা দেখবো না। কি বললাম? ক্লিয়ার না ক্লিয়ার নয়? এটা সারা মানে সব সময় মেডিকেলের জন্য। ফিরে আয়। এরপর হাউস রেন্ট অ্যালাউন্স, তাকাতো হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভড 6000 পার মান্থ আছে না? তুই মনে মনে কি প্রে করছিস? নিজের বাড়িতে থাকুক, তাহলে আর ক্যালকুলেশন করতে হবে না, কিন্তু ওরা দেবে না। এখানে কি বলেছে পর? হি পেজ রেন্ট 7200 পার মান্থ ফর হার হাউস ইন দুর্গাপুর মানে কিন্তু নন মেট্রো সিটি। টেকনিক্যালি সব ইনফরমেশন দিয়ে দিল, এবং নিজের বাড়ি নয়, নিজের বাড়ি ওই একটাই থাকবে ছিল। তো আমরা পুরো হাউস রেন্ট অ্যালাউন্স হাতে ধরে শেখাচ্ছি। হাত চালা, আমি লিখছি একটু আধটু বোর্ডে। লেখ হাউস রেন্ট অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স ব্র্যাকেটে রুপিস কত বলেছিল রে? রুপিস 6000 × 12। সেকেন্ড কালামের আপ কত হচ্ছে? 72,000। হাউসের এইচ এর নিচে থেকে লেস, দুটো ফুট কি আন্ডারলাইন, এক্সেমশন আন্ডার সেকশন, জনগণ চাচা 10 ব্র্যাকেটে 13A, রুল 2A, 10-13 এর রুল 2A। এক্সেমশনের এর নিচে ড্যাশ দিয়ে লিস্ট, বানান বল, LEAST, লিস্ট অফ দ্য ফলোয়িং 3 alternatives, লিস্ট অফ দ্য ফলোয়িং 3 alternatives। লিস্টের এল এর নিচে এ দিয়ে লেখ অ্যাকচুয়াল HRA লিখতে পারিস, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়াল HRA রিসিভড, প্রথমটা হচ্ছে অ্যাকচুয়াল HRA রিসিভড। শুনছি অ্যাকচুয়াল HRA তো দেখতেই পাচ্ছিস, ফার্স্ট কলামে 72,000, এটা কিন্তু কোনো সমস্যা নেই। বি দিয়ে এই লেখাটাকে মুখস্থ করতে হবে। চাচা এনি এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% অফ স্যালারি, লেখ, এটা মুখস্থ করে লিখতে হবে। এনি এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% অফ স্যালারি, বল স্যার ক্লাসে আছে পরে করতে। এনি এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% অফ salary, any excess of rent paid over 10% of salary। এইটা তো গাল ভরা নাম। অ্যাকচুয়ালি এনি এক্সেস অফ রেন্ট পেড ওভার 10% স্যালারি, অ্যাকচুয়ালি এর ইমপ্লিকেশন কি? কিচ্ছু না, রেন্ট পেড লেস 10% স্যালারি। সো এই লেখাটার পর এই যে একটা কালাম আছে না, এর ভিতরে একটা রুপিস করে নিবি, এনির এর নিচে ড্যাশ দিয়ে লেখ রেন্ট পেড, হ্যাঁ রে কত টাকা করে রেন্ট পেড দিয়েছিল রে? 7200 করে না? ব্র্যাকেটে 7200 × 12 রুপিস কলামে 86 কত? 400। রেন্টের আর এর নিচে লেস শুনছি 10% অফ স্যালারি। তুই দাঁড়িয়ে গেলি, এখানে স্যালারি মানে কি? বেসিক আর দিয়ে তো নোটে যেতে হবে, কিছু করার নেই। চল নোটে চল। নোট ওয়ান, স্যালারি ফর দ্য পারপাস অফ, নোট 1 দিয়ে লিখবি স্যালারি ফর দ্য পারপাস অফ HRA। এখানে ফুল লেখার দরকারই নেই। স্যালারি ফর দ্য পারপাস অফ HRA, হাউস রেন্ট অ্যালাউন্স, স্যালারি ফর দ্য পারপাস অফ HRA।
আন্ডারলাইন রুপিস কালাম কর, লেখ বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত বল? 1,80,000, 1,80,000। আর তার নিচে ডিএ, ডিএ হচ্ছে 1,08,000। টোটাল করলে 2,88,000। ক্লোজ। অঙ্কে এই যে লিখলি না 10% অফ স্যালারি, এক্স্যাক্ট এই 10%-এর নিচে থার্ড ব্র্যাকেট মেরে লিখবি দ্যাট ইজ, কেমন করে দ্যাট ইজ লেখে, আই ফুল স্টপ ই ফুল স্টপ, দ্যাট ইজ 10% অফ রুপিস 2,88,000, পাশে ফার্স্ট ব্র্যাকেটে নোট 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তার মানে এটা 28,800 হচ্ছে নাকি, 28,800 বিয়োগ করে সেকেন্ড কালামে পাঠান, সরি 57,600। হ্যাঁ রে জনগণ, আগেরটায় ওন হাউসে কেন নীল হয়েছে আরেকবার তাকিয়ে দেখ। ওন হাউসে এই রেন্ট পেডটা কত হতো? নীল। আর নিজের বাড়িতে আবার রেন্ট পেড কি? এটা নীল হলে এটা যাই হোক সেকেন্ড কালামে কত যেত? নীল। নীলের থেকে ছোট অপশান হয় না। সো আমরা এত বড় ক্যালকুলেশনই করিনি। কি বললাম, ক্লিয়ার না ক্লিয়ার নয়? আচ্ছা, সি, অপশান সি তোর চয়েস, 50% না 40%। মেট্রো হলে 50, নন মেট্রো হলে 40। বেটা দুর্গাপুর বলে দিয়েছে, দুর্গাপুর মানে নন মেট্রো। তাহলে সি দিয়ে কি লিখবি? 40% অফ স্যালারি। সি দিয়ে লিখবি 40% অফ স্যালারি, কমা, অ্যাজ দ্য হাউস ইজ সিচুয়েটেড, অ্যাজ দ্য হাউস ইজ সিচুয়েটেড ইন নন মেট্রো সিটি। তোকে অ্যাকচুয়াল জায়গা দেখাতে হবে না, বলতে হবে না, হয় মেট্রো কিংবা নন মেট্রো। অ্যাজ দ্য হাউস ইজ সিচুয়েটেড ইন নন মেট্রো সিটি বলে থার্ড ব্র্যাকেট মান নিচে, দ্যাট ইজ 40% অফ রুপিস, দ্যাট ইজ 40% অফ রুপিস 2,88,000, ব্র্যাকেট ক্লোজ। কত হচ্ছে? 1,15,200, 115,200। এবার বল, এটা যদি 115,200 হয়, 115,200, তিনটের মধ্যে ছোট কোনটা? সেকেন্ড কালামে পাঠাচ্ছিস, সেকেন্ড কালামে পাঠাচ্ছিস 57,600। স্টপ, ড্যাশ দিয়ে লেখ অল্টারনেটিভ বি। বিটাকে এরকম যেমন করে লিখেছিলাম গোল দিয়ে লিখবি, অল্টারনেটিভ বি ইজ টেকেন, কমা, বিইং লোয়ার। অল্টারনেটিভ বি ইজ টেকেন, কমা, বিইং লোয়ার। হ্যাঁ কি না? এবার বল, এটা 72,000 আর এটা 57,600, বিয়োগ করে বাইরে কত যাচ্ছে? সরি 14,400, 14,400। হাউস রেন্ট অ্যালাউন্স পুরো ক্লিয়ার কিনা বল? একদম ছেপে দিতে হবে, যাই দিক, এটা হাউস রেন্ট অ্যালাউন্স। নেক্সট, নেক্সট, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স। তুই ভাববি না এটা কি অ্যালাউন্স, যে কোনো অ্যালাউন্স জানবি ওপরের পার্ট। শরীর খারাপ লাগছে? যে কোনো অ্যালাউন্স জানবি ওপরের পার্ট। লেখ সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, হাত চালা, লেখ সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, ব্র্যাকেটে শুনছি 1,500 × 12, বাইরে পাঠা 18,000। টেকনিক্যালি আমি দেখে নিয়েছি ওপরে আর কিছু নেই, ওপরের পার্টে আর কিছু নেই। পরেরটা পর, পরেরটা বলছে সি ওনস এ কার। এটা যাই হোক না কেন পারকুইজিটসের গল্প, এখন দেখবো না। জি পর, সি ইজ কন্ট্রিবিউটিং 2,100 পার মান্থ। ভালো করে শোন, সি ইজ কন্ট্রিবিউটিং রুপিস 2,100 পার মান্থ টুয়ার্ডস আরপিএফ। তাই বলেছে তো, মানে সে নিজে কত করে দিচ্ছে পার মান্থ? 2,100। আবার তার এমপ্লয়ার সেম অ্যামাউন্ট দিচ্ছে। তার এমপ্লয়ার কত দিচ্ছে পর? সেম 2,100। সো আমি যদি আরপিএফটাকে সাম আপ করতে চাই, ভালো করে শুনবি, আরপিএফ দু রকম দিতে পারে, আইদার পার্সেন্টেজে অর অ্যামাউন্টে। আরপিএফ দু রকমভাবে দিতে পারে, আইদার পার্সেন্টেজে অর অ্যামাউন্টে। আগের অঙ্কটা কিসে দিয়েছিল? পার্সেন্টেজ। আর এই অঙ্কটা কিসে দিচ্ছে? অ্যামাউন্ট। পার্সেন্টেজে দিলে তোর কি সুবিধা? ডাইরেক্টলি করে দিবি। 14% দিয়েছিল মানে কত পার্সেন্ট? 2, কারণ 12-এর যতটুকু এক্সেস, আগের দিন 10% ছিল, 12-এর এক্সেস ছিল না, নীল। হ্যাঁ কি না?
কিন্তু আজকে কিসে দিয়েছে? অ্যামাউন্টে। অ্যামাউন্টে দিলে প্রেজেন্টেশন কি হবে পরে বলছি, আগে হেডিংটা লেখ। অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ in excess of 12% of salary, in excess of 12% of salary। শুনবি, এমপ্লয়ারের ইয়ের নিচে ড্যাশ দিয়ে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন ব্র্যাকেটে 2100 ইন্টু 12 কত হচ্ছে বল? অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন 2100 ইন্টু 12 শুনছি 25, সেকেন্ড কালামেরা 25,200। এবার অ্যাকচুয়ালের এর নিচে থেকে লেস 12% অফ স্যালারি, লেস 12% অফ স্যালারি। অপেক্ষা কর, এখানে স্যালারি মানে কি? সেম বেসিক দিয়ে করা আছে আরপিএফ এর, হাউস রেন্ট অ্যালাউন্সের, তোকে আর করতে হবে না, ওটা দিয়েই কাজ কর। থার্ড ব্র্যাকেটে 12 এর নিচে থার্ড ব্র্যাকেটে দ্যাট ইজ 12% অফ রুপিস, শুনছি 2,88,000 ব্র্যাকেটে নোট 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। কত হচ্ছে বল? 34,560, 34,560। এর মানে বলতে পারবি রে? বলছি শোন, এর মানে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনটা 12%-এর ওয়ে বিলো, অনেক কম। অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন 12% করলে কত হচ্ছে? 34 সামথিং, কিন্তু অ্যাকচুয়ালটা কত? 25। সো আউটার কালামে কত যাবে বলতো? নীল। নেগেটিভ তো যাবে না, আউটার কালামে কত যাবে? নীল। কখন পজিটিভ যেত? যদি এটা 40,000 হতো, কথার কথা, তাহলে এটা কী যেত? পজিটিভ। তাহলে আরপিএফ পুরো ক্লিয়ার। ওকে, নেক্সট পর ইন্টারেস্ট আছে। দেখ, ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ 11% রেটে 2,200। চল অ্যাড ইন্টারেস্ট ক্রেডিটেড টু আরপিএফ in excess of 9.5%, শুধু 9.5%। বল কত টাকা দেখতে পাচ্ছিস? রুপিস 2,200, কত পার্সেন্ট? সেম 11% ইন্টু 9 না ইন্টু 1.5%, 2,200 বাই 11% ইন্টু 1.5%। একদম বাইরে কত গেছে রে? 300। এবার পারকুইজিটসের জায়গা কর, অ্যাড পারকুইজিটস আন্ডার সেকশন বল 17 ব্র্যাকেটে 2 ব্র্যাকেটে, ও এখানে তো ব্র্যাকেট নয়, 17 ব্র্যাকেটে 2 আন্ডারলাইন। এবার তোকে একটা নতুন জিনিস দেখাচ্ছি, খুব কনফিউজিং জিনিস দেখাচ্ছি, তোর কনফিউজড হতে ভালো লাগবে। দেখ, সি ওনস এ কার, মানে বল কারটা তার নিজের, ভালো করে বোঝ, কারটা তার নিজের, ইউজিং ফর অফিসিয়াল পারপাস। কারটা নিয়ে ও শুধু কিন্তু অফিসে যায়, আর কোথাও যায় না, ও বেড়াতে যায় না। ধরে নিচ্ছি বেড়াতে যাওয়ার আলাদা জায়গা আছে, জিনিস আছে, আলাদা কার আছে, ইনফরমেশন শুধু বলছে অফিসে যাচ্ছে কারটা নিয়ে। হিজ এমপ্লয়ার রিইম্বার্স হার 23,000 পার মান্থ। ও কার নিয়ে অফিসে যাচ্ছে বলে তার এমপ্লয়ার 23,000 পার মান্থ তাকে দিচ্ছে। বল পারকুইজিট না পারকুইজিট নয়? 100% পারকুইজিট নয়। 17 টু রোমান 3 মেন গল্পই ছিল প্রাইভেট পারপাস বা বোথ পারপাস, তখন মানে পারকুইজিটসের কথাটা আসবে। এটা এক্সক্লুসিভলি অফিস পারপাস। দেখ, অফিসে যাতায়াতের জন্য যাই টাকা দিক না কেন ট্যাক্স ফ্রি। আমরা যখন প্রথম দিন লিখিয়ে দিয়েছিলাম 17 টু রোমান 3, ফার্স্ট পয়েন্টই আমাদের ছিল অফিসিয়াল পারপাস হলে কিন্তু ভাই ট্যাক্স ফ্রি। হেভি কনফিউশন, হেভি বড় কনফিউশন। ওরা রিইম্বার্স বলে একসা করে দিয়েছে, মানে তোকে পুশ করছে তুই কর পারকুইজিট 23,000 ইন্টু 12 করলেই ওরা কাটবে, তোকে জাস্ট পুশ করলো ওরা। কেন এটা পারকুইজিট নয়? কি লজিক? কার্ডটা এক্সক্লুসিভলি অফিসিয়াল পারপাসে ইউজ করছে, যার জন্য পারকুইজিট নয়।
সো আমি কিন্তু লেখানোর সময় একটা কথাই বলে দিয়েছিলাম, ভেবে দেখিস, যে রুল মনে রাখতে পারবে তার কাছে স্যালারি কিচ্ছু নেই। রুলের ফার্স্ট লাইন ছিল আমাদের যে অফিসিয়াল পারপাস হলে ট্যাক্স ফ্রি। সো তোমায় দেখাতে হবে, স্কিপ করতে পারো না, দেখাচ্ছি। লেখো এ দিয়ে, বলতো কি লিখবি? মোটর কার দিচ্ছে না, মোটর কার এক্সপেন্সেস দিচ্ছে। লেখ মোটর কার এক্সপেন্সেস রিইম্বার্সড বাই এমপ্লয়ার। motor car expenses reimbursed by employer. Under section 17 to Roman 3 rule 3.2 এখানে কিন্তু Roman 4 করলাম না, 17 to Roman 3 rule 3.2 বলে সেকেন্ড কালামে নীল কর। সেকেন্ড কালামে নীল, নিচে ড্যাশ দিয়ে, কেন নীল? অ্যাজ দ্য কার ওয়াজ ইউজড করছি কারণ বছরটা শেষ হয়ে গেছে। অ্যাজ দ্য কার ওয়াজ ইউজড এক্সক্লুসিভলি ফর অফিস পারপাস। অ্যাজ দ্য কার ওয়াজ ইউজড এক্সক্লুসিভলি ফর অফিস পারপাস। এক্সক্লুসিভলি ফর অফিস পারপাস। হেভি করে বল, বুঝেছিস? নেক্সট, পরেরটা পর। সি পে, শুনবি কোথায় রেখেছিস? সেকেন্ড কালামে রেখেছিস। আর কোনো পারকুইজিটসই নেই, সেকেন্ড কালামে রাখিস না, কারণ এইচটা পর। সি পেড 1800 টাকার প্রফেশনাল ট্যাক্স। ওই প্রফেশনাল ট্যাক্সটা সে নিজে দিচ্ছে, পারকুইজিট নয়, শুধু লেস। সো নীলটা সেকেন্ড কালামে কেটে দিয়ে একদম বাইরে পাঠিয়ে দে। একটাই আইটেম ছিল, চল যোগ কর একদম প্রথম থেকে, একদম প্রথম থেকে প্লাস কর। দেখ একদম প্রথম থেকে প্লাস কর, বলো। 3,27,900, 3,27,900 এর এগেনস্টে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, এর এগেনস্টে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এখান থেকে লেস ডিডাকশন আন্ডার সেকশন 16 আন্ডারলাইন। ডিডাকশনের ডি এর নিচে এ দিয়ে, শুনছি, ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16 রোমান 1 স্মল এ 50,000 সেকেন্ড কালামে। আর বি দিয়ে, শুনছি, ফর প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন 16 রোমান 3 1800 নাকি? 16 রোমান 3 1800 যোগ করলে 51,800 যোগ করে বাইরে পাঠা। এমনিতে 51 কত হচ্ছে? ফাইনাল আনসার 6,100, 276,100 ইনকাম ফ্রম স্যালারি। এখনো টাফ লাগছে স্যালারি? আই ডোন্ট থিঙ্ক স্যালারি টাফ। স্যালারি একদম সোজা। ইনকাম ফ্রম স্যালারি কাকে খুঁজছিস? ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে লাস্ট, আমাদের লাস্ট অঙ্ক। চল ছক্কাট, সেম ছক্কাট। 2018 আমার মতে এটা সব থেকে ইজি। 2018টা আমি দেখেছি সব থেকে ইজি অঙ্ক। এটা করলে আমাদের স্যালারি শেষ, আমরা নেক্সট ডে বিজনেস অ্যান্ড প্রফেশন স্টার্ট করব। বলছি তারপরেরটাই ইন দ্য সেন্স 7 2018। শোন, মিস্টার বাসু চ্যাটার্জি, অ্যাকাউন্টেন্ট, ছেড়ে দে, আমি রোমান 1 পড়ছি। স্কেল অফ পে 40,000 ড্যাশ 2,500 ড্যাশ 65,000। স্কেলটার মানে কি রে? বলেছিলাম স্কেলটার মানে কি, আমি বলছি আরেকবার। জবে প্রথম কাজে ঢুকেছে তখন তার পার মান্থ স্যালারি 40,000। এক্স্যাক্টলি 1 বছর পর ইনক্রিমেন্ট হবে কত? 2,500।
আবার 1 বছর পর আরও 2500, এরম করে করে কোথায় যাবে? 65,000। সো নোট ওয়ানে যাবি, চল নোট ওয়ান লেখ কম্পিউটেশন অফ বেসিক স্যালারি। নোট ওয়ানে যা, নোট ওয়ানে গিয়ে লেখ কম্পিউটেশন অফ বেসিক স্যালারি। নোট ওয়ানে গিয়ে লেখ কম্পিউটেশন অফ বেসিক স্যালারি। একটা কথা বল, আমাদের ইয়ার কত? 2021, মানে হচ্ছে মার্চ 20 থেকে এপ্রিল 21। এইটা মাথায় রেখে আমি করছি, করবি না? আমি টাইম দেবো টোকার। বল সে কবে প্রথম জয়েন করে চাকরিতে? চেঁচা, বলতে পারছি? আমি শুনতে পাচ্ছি না। 1/1, ঠিক 1 বছর পর ডেট কত? 1/1/18। ঠিক 1 বছর পর ডেট কত? 1/1/19। 1 বছর পর 1/1/20। আর যাবো? হ্যাঁ যাবো। আমাদের 2021 তো, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? 1/1/21। কেন এখানে দাঁড়ালাম বুঝেছিস? আমাদের ইয়ার কত? 20 থেকে 21, মানে 1/4/20 থেকে 31/3/21, তার মাঝখানে এই ডেটটা আসছে। বল কত টাকা মাইনেতে চাকরি করতে আরম্ভ করেছিল? 40,000। ইনক্রিমেন্ট কত? তাহলে এখানে 42,500 কনফার্ম, এখানে 45,000 কনফার্ম, এখানে 47,500 কনফার্ম, আর এটাই কত? 50,000 কনফার্ম। আগে বল এই ডেটটা বুঝেছিস কিনা? এই ডেটটা দেয়া হয়ে গেলে একটা নতুন করে ডেট দিচ্ছি। আমাদের স্টার্টিং 1/4/20 আর আমাদের শেষ 31/3/21। এটা আমাদের অরিজিনাল ইয়ার, এটা আমাদের কি অরিজিনাল ইয়ার। 1/4/20 থেকে 31/3/21। এই ইয়ারের মধ্যে এই ইনক্রিমেন্টের ডেটটা কোথায় আছে? 1/1/21। এই ইনক্রিমেন্টের পরবর্তী সময়ে, ইনক্রিমেন্টের নেক্সট স্টেজে কত টাকা পেয়েছে? 50,000। মানে এই পোর্শনটায় ও 50,000 পেয়েছে কনফার্ম। আর তার আগের পোর্শনটা ডেফিনেটলি 47,000 কত? 500। এবার আমরা বুঝে গেছি এপ্রিল টু ডিসেম্বর, জানুয়ারির আগে এপ্রিল টু ডিসেম্বর 47,500 9 মান্থ করে পেয়েছে। শুনতে পাচ্ছি না? আর জানুয়ারি টু মার্চ 50,000 করে 3 মান্থ পেয়েছে। এই ক্যালকুলেশনটা শুধু নোটে দেখাবো, আর যেটা আমি বললাম সেটা গিয়ে অঙ্কে লিখবো। বোঝা গেছে? পরিষ্কার? হেভি জিনিস, কর টক, দারুণ জিনিস, সুন্দর করে বোঝ। সুন্দর করে বোঝ, ভালো লাগবে। টোকা হয়েছে? অঙ্কে চ, অঙ্কে চ। সুন্দর করে লেখ বেসিক স্যালারি ব্র্যাকেটে নোট 1। অঙ্কে গিয়ে লেখ বেসিক স্যালারি ব্র্যাকেটে নোট 1। দাঁড়া, বেসিক স্যালারি পাশে ব্র্যাকেটে নোট 1। এবার বেসিকের বি এর নিচে ড্যাশ দিয়ে লেখ ফ্রম, শুনছি, ফ্রম এপ্রিল ড্যাশ ডিসেম্বর 2020। ফ্রম এপ্রিল ড্যাশ ডিসেম্বর 2020 ব্র্যাকেটে, শুনছি, 47,500 ইন্টু 9। সেকেন্ড কালামে রাখ 4,47,500 27 427,500 সেকেন্ড কালামে রেখেছিস। আবার ড্যাশ দিয়ে ফ্রম জানুয়ারি ড্যাশ মার্চ, শুনছি, 2021। ফ্রম জানুয়ারি ড্যাশ মার্চ 2021। সুরজ হয়নি ভাই? আচ্ছা আবার বলবো, বলবো না? বুঝেছিস? ফর এপ্রিল ড্যাশ ডিসেম্বর 2020। ফ্রম এপ্রিল ড্যাশ ডিসেম্বর 2020। বলতো ভাই কি হওয়া উচিত? 47,500 ইন্টু 9 মান্থ, এই জায়গাটা 9 মাসের।
গুণ করলে হচ্ছে 4,27,500 সেকেন্ড কলামে, গুণ করলে হচ্ছে 4,27,500 সেকেন্ড কলামে। আবার ড্যাশ দিয়ে ফ্রম জানুয়ারি ড্যাশ, জানা নিজে, ফ্রম জানুয়ারি ড্যাশ শুনছি মার্চ 2021, যেখানে কত হবে 50,000 ইন্টু 3, 1,50,000 যোগ করে বাইরে 5,77,500। চল পুরো বুঝেছিস? এর পরেরটা একদম সোজা, পড়ে দেখ। ডিয়ারনেস অ্যালাউন্স বলেছে, আগে পড়ে দেখ 60% অফ বেসিক, তাই বলেছে তো। আর ব্র্যাকেটে বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি, মানে যেখানে যেখানে ডিএ সব যাবে, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, লেখ ডিয়ারনেস অ্যালাউন্স ব্র্যাকেটে 60% অফ রুপিস 5,77,500, বাইরে 3,46,500। আবার দিয়েছে একটা প্যাচ, যেটা আমরা জানি, ডেফিনেটলি জানি, মেডিকেল অ্যালাউন্স। আবার অ্যাকচুয়াল এক্সপেন্সেস দিয়েছে, আমরা জানি ওটা ইগনোর করব। লেখ মেডিকেল অ্যালাউন্স ব্র্যাকেটে 600 ইন্টু 12, 600 ইন্টু 12 7,200। নিচে ড্যাশ দিয়ে কি লিখবি? অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার শুড বি ইগনোরড, অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার শুড বি ইগনোরড। নেক্সট, এর পরেরটা বলছি বাবু শোন, বাবু শোন, ভালো করে শোন, একটু আলাদা পাবি। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স 500 পার মান্থ পার চাইল্ড, এটা আগের দিনের অঙ্কে ছিল না, পার চাইল্ডটা 500 পার মান্থ পার চাইল্ড, মানে পেয়েছে এক একজনের জন্য 500, তাহলে পেয়েছে কীরকম? 500 ইন্টু 12 ইন্টু 2, আর ছাড় যাবে কেমন? 100 ইন্টু 12 ইন্টু 2। আগে জায়গাটা কর, লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, থার্ড ব্র্যাকেট মার, নিচে বা পাশে যেখানে যার জায়গা আছে, রুপিস, থার্ড ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট, রুপিস 500 ইন্টু 12 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2 চিলড্রেন, পুরো লিখবি, ইন্টু 2 চিলড্রেন থার্ড ব্র্যাকেট ক্লোজ। কত হচ্ছে কর? সেকেন্ড কলামে থাকবে, সেকেন্ড কলামে কত থাকছে? 12,000। চিলড্রেনের সি এর নিচে থেকে লেস, লেস এক্সেমশন, লেস এক্সেমশন আন্ডার সেকশন, শুনছি 1014, লেস এক্সেমশন আন্ডার সেকশন 1014। এক্সেমশনের ইয়ের নিচে থেকে ড্যাশ দিয়ে কি লিখবি? ম্যাক্সিমাম রুপিস 100 পার মান্থ, ম্যাক্সিমাম রুপিস 100 পার মান্থ পার চাইল্ড আপ টু 2 চিলড্রেন, ম্যাক্সিমাম রুপিস 100 পার মান্থ পার চাইল্ড আপ টু 2 চিলড্রেন। বলে থার্ড ব্র্যাকেটের ভেতরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট, রুপিস 100 ইন্টু 12 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2 চিলড্রেন থার্ড ব্র্যাকেট ক্লোজ। চল ক্যালকুলেট কর, 2,400 বাইরে পাঠা, কত যাচ্ছে? 9,600। দারুণ করে দেখ বুঝেছিস কিনা। আরও পর, বোথ মিস্টার চ্যাটার্জি অ্যান্ড হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউটস 8,500 পার মান্থ টু রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। দুজনেই আরপিএফে দিচ্ছে, খুব ভালো কথা। অ্যাড কর, অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ, অ্যাড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ in excess of 12% of salary, in excess of 12% of salary। আমাকে বল, ওরা পার্সেন্টেজে দিয়েছে না অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন হিসেবে দিয়েছে? কন্ট্রিবিউশন, ড্যাশ দিয়ে লেখ আগেরটার মতো, অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন, ড্যাশ দিয়ে লেখ অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন। হ্যাঁ রে, 8,500 পার মান্থ দিয়েছে, তাহলে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন ব্র্যাকেটে 8,500 ইন্টু 12, সেকেন্ড কলামে রাখ 8,500 ইন্টু 12, 1,02,000। সেকেন্ড কলামে রাখ 1,02,000, লেস এমপ্লয়ারের ইয়ের নিচে থেকে লেস, দুটো ফুটকি আন্ডারলাইন, 12% অফ স্যালারি, লেস 12% অফ স্যালারি। চল নোটে চল, নোটে চল, নোট 2, স্যালারি ফর দ্য পারপাস অফ আরপিএফ, কারেক্ট। নোট 2, স্যালারি ফর দ্য পারপাস অফ, স্যালারি ফর দ্য পারপাস অফ আরপিএফ।
बेसिक दिए নিয়ে চলে আয়, রুপিস কালাম কর, লেখ ড্যাশ দিয়ে বেসিক স্যালারি। বেসিক স্যালারি কত হচ্ছে রে? 5,77,500 আর ড্যাশ দিয়ে ডিএ 3,46,500 যোগ কর, 9,24,000 ক্লোজ, 9,24,000 ক্লোজ। যা অঙ্কে যা। তুই যে লিখলি লেস, 12% স্যালারি, থার্ড ব্র্যাকেট মার, দ্যাট ইজ 12% অফ রুপিস 9,24,000, ব্র্যাকেটে নোট টু, ব্র্যাকেটে নোট টু কত হচ্ছে রে? এটাও বড় হয়ে যাচ্ছে, 1,10,880, সেকেন্ড কালামে রাখ, 1,10,880, বাইরে নীল, নেগেটিভ যাবে না ভাই, বাইরে কত যাবে? নীল। নেক্সট ইন্টারেস্টটা পর, ইন্টারেস্ট ক্রেডিট টু আরপিএফ 15% রেটে 22,500, লাইক অ্যাড ইন্টারেস্ট ক্রেডিটেড টু, add interest credited to RPF in excess of 9.5%। বল কত টাকা ওরা বলেছে? 22,500, কত পার্সেন্ট রেটে বলেছে? 15% ইন্টু 5.5%, ভেবে দেখ 9.5 এর এক্সেস কত? 5.5, তাহলে 22,500 বাই 15% ইন্টু 5.5% করে দেখ, বাইরে পাঠা, 8,250। নেক্সট শুনছি, এখানে কিছু নেই, পারকুইজিট অ্যাড, পারকুইজিটসের জায়গা কর, অ্যাড পারকুইজিটস আন্ডার সেকশন 17 ব্র্যাকেটে 2, অ্যাড পারকুইজিটস আন্ডার সেকশন 17 ব্র্যাকেটে 2 পড়ে দেখ। রোমান 6 পর্যন্ত কিন্তু হয়ে গেছে, তাই না? রোমান 7-এ আয়, প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার, আগে পারকুইজিটসে আসবে, পরে লেস হবে। সুতরাং স্টার্ট করো এ দিয়ে, প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার, এ দিয়ে প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার, প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার আন্ডার সেকশন 17 টু রোমান 4, আন্ডার সেকশন 17 টু রোমান 4, শুনছি 1,500। আরো পর, হিজ এমপ্লয়ার প্রোভাইডেড হিম উইথ এ সেলফ ড্রিভেন কার, কত কায়দা দেখ, সেলফ ড্রিভেন কার মানে উইদাউট ড্রাইভার, অন্যরকমভাবে বললো যে সে নিজে মানে নিজে চালায়। তার এমপ্লয়ার তাকে কি দিয়েছে? সেলফ ড্রিভেন কার দিয়েছে, 1.2 লিটার মানে ছোট গাড়ি, 1.6 হচ্ছে বড়, মানে ডিস্টিংশনটা 1.6 ছিল, 1.6 এর নিচে মানে ছোট গাড়ি। দ্য কার ইজ ইউজড ফর বোথ অফিসিয়াল অ্যান্ড প্রাইভেট পারপাস, আমাদের ট্র্যাকে আছে, অল এক্সপেন্সেস আর বর্ন বাই এমপ্লয়ার, সব খরচ মালিকের। আরেকবার লাস্ট টাইম বুঝিয়ে নি, মোটর কার দিলেই কোয়েশ্চেন করবি খরচ টাকার, জেনারেলি মোটর কার তো আমাকে দিয়েছে মালিক, দুটো কেস হয়, গাড়িটাও মালিকের, খরচটাও মালিকের, তাহলে কেমন মনে রাখতে হয়? 1,800-2,400, ছোট গাড়ি হলে 1,800 পার মান্থ, বড় গাড়ি হলে 2,400। আর একটা কেস হচ্ছে গাড়িটা মালিকের, খরচটা আমার, 600-900, ছোট গাড়ি হলে 600, বড় গাড়ি হলে 900। ইন বোথ দ্য কেসেস ড্রাইভার 900 টাকা পার মান্থ এক্সট্রা যদি দেয়। আমাদের কেস জুম ইন কর, কোথায়? আমাদের সেলফ ড্রিভেন মানে ড্রাইভার নেই, কিন্তু জুম ইন করতে বললাম কোথায়? গাড়িটাও মালিকের, খরচটাও মালিকের, তার মানে আমরা কোথায় যাচ্ছি? 1,800-2,400। এবার একটা ছোট গাড়ি মানে 1,800, ড্রাইভার নেই মানে 1,800ই শেষ। সেক্ষেত্রে কত পার্সেন্ট বলে দেবে? 60% অফিস, 50% মানে 40% পার্সোনাল, শুধু পার্সোনালটা পারকুইজিটসে আসবে, অফিসিয়ালটা ট্যাক্স ফ্রি। ওটা হলে ওরা পার্সেন্টেজ একটা ক্যালকুলেট করে বলে দেবে যে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এতটা অফিসিয়াল, এতটা প্রাইভেট। খুব ভালো, বেটার। আর যখন ওরা বোথ পারপাসে কিছু বলবে না, তখন আমাদের রুল এইটা, তখন 17 টু রোমান 3 রুল 3.2 কামস ইনটু এফেক্ট। চল বলছি, বি, লাইক মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার, মোটর কার প্রোভাইডেড বাই এমপ্লয়ার
আন্ডার সেকশন শুনছি 17 টু রোমান 3 আন্ডার সেকশন ছিল 17 ব্র্যাকেটের 2 ব্র্যাকেটের রোমান 3 কমা রুল 3-2 তাই তো 3 ব্র্যাকেটে 2। আচ্ছা 17 টু রোমান 3 কার সেকশন? স্পেসিফাইড এমপ্লয়ি। অঙ্কে যখন প্রথমবার পাবে তখন প্রুভ করে দেখিয়ে দেবে সে স্পেসিফাইড এমপ্লয়ি। সো ড্যাশ দিয়ে লেখো, নিচে ড্যাশ দিয়ে লেখো হি ইজ এ স্পেসিফাইড এমপ্লয়ি, হি ইজ এ স্পেসিফাইড এমপ্লয়ি, হি ইজ এ স্পেসিফাইড এমপ্লয়ি। কেন 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 কেন? কমা অ্যাজ হিজ মনিটারি ইনকাম, as his monetary income exceeds rupees 50,000। এটা একটা ইনফরমেশন যেটা ওদের দেওয়া উচিত। as his monetary income exceeds rupees কত বল? 50,000। ছোড়, নিচে থার্ড ব্র্যাকেট মার, থার্ড ব্র্যাকেটে লেখ রুপিস 1800 ইন্টু 12, বাস ব্র্যাকেট ক্লোজ। সেকেন্ড কলামে রাখ 21,600। পরেরটা পর, হিজ এমপ্লয়ার পেজ হিজ পার্সোনাল ইলেকট্রিক বিল। ওই তার পার্সোনাল ইলেকট্রিক বিল দিয়ে দিয়েছে 17 টু রোমান 4 দিয়ে বেরিয়ে চল সি দিয়ে ইলেকট্রিক বিল পেড বাই এমপ্লয়ার, ইলেকট্রিক বিল পেড বাই এমপ্লয়ার আন্ডার সেকশন শুনছি 17 টু রোমান 4, রোমান 4 দিয়ে বেরিয়ে আয়, মানে রুল 3 দিয়ে করা যায়। ওটা জেনারেলি যদি ম্যানুফ্যাকচারার হয় তখন করি, এটা শর্টকাট। ইলেকট্রিকের ম্যানুফ্যাকচারার ফ্রিতে দিচ্ছে, মার্কেট প্রাইস, এই ধরনের হলে করতাম। তুই 17 টু রোমান 3 রুল 3-4 করলে ভুল নয়, কিন্তু আমি বলছি ইলেকট্রিক বিল জেনারেলি রিইম্বার্সের আন্ডারে নিয়ে চলে যাবি, সমস্যা নেই। 17 টু রোমান 3 রুল 3-4 কত টাকা বল? 2000। আরও বল। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, দাঁড়া 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 দাঁড়া, সমস্যা আছে শোন। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন দ্য লাইফ অফ হিজ ওয়াইফ, তার লাইফ নয়, তার ওয়াইফ। বল তার ওয়াইফের লাইফের ওপর লাইফ ইন্স্যুরেন্স কে দেবে? আরে আমি দেবো আমার ওয়াইফের ওপর। কে দিয়ে দিচ্ছে? আমার এমপ্লয়ার। পারকুইজিট সেকশন 17 টু রোমান 4, এটার সেকশন আমার লাইফের ওপর দিয়ে দিলে রোমান 5, কিন্তু আমার ফ্যামিলির কারোর লাইফের ওপর দিয়ে দিলে রোমান 4। কি বললাম? ক্লিয়ার? সো কত নাম্বার বল? লেখ এলআইপি অন ওয়াইফস লাইফ, এলআইপি অন ওয়াইফস লাইফ পেড বাই এমপ্লয়ার আন্ডার সেকশন বল 17 টু রোমান 4। পলিসি ভ্যালু কাজে লাগবে না, 6,000 টাকার প্রিমিয়ামটা শুধু লাগবে 6,000। যোগ করে সেকেন্ড কালামে পাঠা, থার্ড কালামে পাঠা, যোগ করে থার্ড কালামে পাঠা। 31,100 নাকি? 31,100 ফাইনাল যোগ করে নামা, ফাইনাল যোগ করে নামা কত? 9,80,150, 9,80,150 gross income from salary, gross income from salary, gross income from salary। এখান থেকে লেস ডিডাকশন আন্ডার সেকশন শুনছি, ডিডাকশন আন্ডার সেকশন 16 আন্ডারলাইন এ দিয়ে ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন, ডেফিনেটলি এ দিয়ে ফর স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন শুনছি, আন্ডার সেকশন 16 ব্র্যাকেটের রোমান 1 স্মল এ সেকেন্ড কালামে 50,000, সেকেন্ড কালামে 50,000। আর বি দিয়ে শুনছি ফর প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন 16 রোমান 3 কত টাকা ছিল রে? 1,500। যোগ করে বাইরে পাঠা 51,500 মাইনাস করে বল 9,28,000 কত? 650। এর এগেনস্টে কি লিখবি?
ইনকাম ফ্রম স্যালারি, এর এগেনস্টে লিখবি ইনকাম ফ্রম স্যালারি। আমাকে বল স্যালারি টাফ, শুনছি। আজকের 3টে ক্লাস কিন্তু মোটেই টাফ লাগা উচিত নয়।